আজ আপনারা দেখছেন সাধারণ 3 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা করার জন্য খরচ হয়েছে 9,50,000 টাকা। এটি হচ্ছে 3 বেডরুমের ফাউন্ডেশনে একতলা বাড়ির ডিজাইন। বাড়িটি করার জন্য আমাদের খরচ হয়েছে 9,50,000 টাকা। এই বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে আমাদের জায়গা লেগেছে 36 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 26 ফিট। এটা হচ্ছে সেন্টার টু সেন্টার। এটা যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 936 স্কোয়ার ফিট ছাদ। তো এটি হচ্ছে যদি আমরা যখন ছাদ করার পরে আমাদের এই ছাদটি দাঁড়াবে 1131 স্কোয়ার ফিট। যদি এর আমরা শতকে হিসাব করি তাহলে আসে 2 শতক 14 পয়েন্ট। তো এই 2 শতক 14 পয়েন্ট জমির ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন। তো এই বাড়িটি করা হয়েছে শর্ট প্ল্যানের উপরে। তো শর্ট প্ল্যানে দিয়ে কিভাবে শক্ত মজবুত একটি একতলা বাড়ি নির্মাণ করবেন অল্প টাকার ভিতরে, তার পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন। তো অনেক ভাইরা যে কমেন্ট করে থাকেন যে ভাই আপনারা কিভাবে অল্প টাকার ভিতরে বাড়িটা নির্মাণ করেন, দেখেন আমি সেই সকল ভাইদেরকে উদ্দেশ্য করে বলি যে ভাই আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বাড়িটা যদি আপনি ফাউন্ডেশন থেকে প্ল্যান মাফিক বাড়ি নির্মাণটা করে থাকেন তাহলে আপনি কেবলমাত্র অল্প টাকার ভিতরে সুন্দর মানের একটি একতলা বাড়ি আপনি নির্মাণ করতে পারবেন। এবং আমরা যতটুকু বাড়ির ভিডিও থেকে দিয়ে থাকি ততটুকু কাজের হিসাবটা কিন্তু আমরা দিয়ে থাকি। দেখেন দর্শক, এই বাড়িটি আমাদের নির্মাণ করা হয়েছে 9,50,000 টাকার ভিতরে। আপনি চাইলে সেম ডিজাইনে সেম প্ল্যানে বাড়িটা নির্মাণ করতে পারেন এই টাকার ভিতরে। তো এটি হচ্ছে সম্পূর্ণ শর্ট প্ল্যানের দ্বারা আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। চাইলে আপনি ব্রিক করতে পারেন, চাইলে আপনি আরসিসি কলম দিয়েও করতে পারেন। তো এটি হচ্ছে 12টা কলমের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ 2 তলা ফাউন্ডেশন দিয়ে শর্ট পিলারের দ্বারা আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো আমরা সর্বপ্রথম গেট থেকে ঢুকেই পেয়ে যাচ্ছি বড় সড়ো ড্রয়িং কাম ডাইনিং। 3 বেডরুমের সুন্দর এই ড্রয়িং কাম ডাইনিংটা, তারপরে আমরা পিছন সাইডে পেয়ে যাবো আমরা 2টা বেডরুম, সামনের সাইডে আমরা পেয়ে যাচ্ছি একটি বেডরুম এবং সামনের সাইডে একটা পেয়ে যাচ্ছি কিচেন, এবং কিচেনের পরে আমরা পেয়ে যাব 2টা টয়লেট। তো সম্পূর্ণ বিষয়টা আমরা দেখবো ঘুরে, এবং দেখে যদি আপনি বুঝতে সমস্যা মনে হয় তাহলে অবশ্যই ভিডিওর শেষ দিকে আমাদের ফ্লোর প্ল্যানটি দেওয়া আছে। ফ্লোর প্ল্যানটি দেখলে পূর্ণ বিষয়টা আপনি বুঝে নিতে পারবেন যে আসলে কিভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে। এটি হচ্ছে কিচেন। এই কিচেনে এখনো সেলফের কাজগুলো করা হয়নি, কেবলমাত্র আমাদের গাঁথনি করে ছাদটা কমপ্লিট করা হয়েছে, সেলফের কোনো কাজ করা হয়নি। তার জন্য আমাদের এই গয়লার জায়গাগুলো রাখা হয়েছে। এই কিচেনের সাইজটা আমাদের দেওয়া হয়েছে 9.5 ফিট বাই 7 ফিট, এবং 9.5 ফিট বাই 7 ফিট কিচেনের সাইজটি রাখা হয়েছে। এবং এটি হচ্ছে একটি টয়লেট। এই টয়লেটের সাইজটি রাখা হয়েছে আমাদের 4.5 ফিট বাই 6 ফিট, 4.5 ফিট বাই 6 ফিট এই টয়লেটের সাইজটি রাখা হয়েছে। তো আমাদের দুইটা টয়লেট রাখা হয়েছে একই সাইজের। তো আসেন আমরা কিভাবে অল্প খরচের ভিতরে আসলে শর্ট পিলার দিয়ে একটা বাড়ি নির্মাণ করব দর্শক ভাইরা। তো আমি বলবো, তো অল্প বাজেট দিয়ে যদি আপনি বাড়ি করতে চান তাহলে অবশ্যই শর্ট পিলার দ্বারা বাড়িটা নির্মাণ করতে পারেন। তো এই বাড়িটা আমরা যেভাবে কাজগুলো করেছে আর কি, ফাউন্ডেশন থেকে আমি যদি আপনাদের সাথে শেয়ার করি, দেখেন সেই একটু খেয়াল করে শুনবেন যে ফাউন্ডেশন থেকে আমরা আসলে এই বাড়িটা নির্মাণ কিভাবে করেছেন, আপনি আপনার বাড়িটা কিভাবে নির্মাণ আপনি করবেন, করার জন্য করে অল্প খরচে আপনি বাড়িটা নির্মাণ করতে পারবেন দর্শক। তো আসেন আমরা সেই বিষয়টা থেকে একটু লক্ষ্য করি যে আসলে আমরা কিভাবে এই বাড়িটার ফাউন্ডেশন থেকে আমরা কাজ শুরু করেছি। জাস্ট আমি যেভাবে এই বাড়িটার নির্মাণ করার জন্য কাজগুলো করেছি সেই বিষয়গুলোই, সেই ধারণাগুলোই আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো দেখেন সর্বপ্রথম আমাদের এই বিল্ডিং এর যে বেজ, 12টা বেজের যে বেজ কাটা হয়েছে, এই বেজগুলো সম্পূর্ণ আমাদের কাটা হয়েছে 4 ফিট বাই 4 ফিট। বেজ কাটার পরে আমাদের যে বেজটি ঢালাই করা হয়েছে, বেজ ঢালাইয়ের আগে আমাদের বালি ফিলিং করা হয়েছে। বালিটি দেওয়া হয়েছে 1 ফিট, দেওয়ার পরে সুন্দর করে পানিতে পাইলিং করে নেওয়ার পরে একটি সলিং দেওয়া হয়েছে। সলিং এর পরে কিন্তু আমরা আরসিসি ঢালাইটি করেছি। এতে আমাদের কোনো সিসি ঢালাই ইউজ করা হয়নি, শুধুমাত্র ইসের জন্য আমাদের শর্ট পিলার ফাউন্ডেশন করেছি। এই কারণে আমরা কোনো সিসি ঢালাই করিনি, আমরা ডাইরেক্ট আরসিসি ঢালাই করেছি 15 ইঞ্চি। তারই পরে আমাদের শর্ট পিলারটি করা হয়েছে, করার পরে আমাদের যে গ্যারেট বিমটা ঢালাইটা করা হয়েছে সম্পূর্ণ 16 মিলি রড ইউজ করা হয়েছে 4 পিস করে। এবং এই যে কলামগুলো দেখছেন এই কলামের রডগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ 16 মিলি রড। দেওয়ার পরে আমাদের বিমটি ঢালাই কমপ্লিট। বিমটি ঢালাই আগে আমাদের যে গাঁথনিগুলো করা হয়েছে সম্পূর্ণ 5 ইঞ্চি গাঁথনি দেওয়া হয়েছে চারি সাইড দিয়ে।
আপনি চাইলে সেম প্ল্যানে বাড়িটি নির্মাণ করতে পারেন, এইভাবেই বাড়িটি নির্মাণ করতে পারেন। তো এই বিমের পর থেকে আমাদের ছাদের তলা পর্যন্ত রাখা হয়েছে 9.5 ফিট এবং লিংটনটা করা হয়েছে আমাদের 6.5 ফিটের মাথায়। ইতিমধ্যে আমাদের এই বিল্ডিংটা গাঁথার জন্য ইটের প্রয়োজন হয়েছে টোটাল মিলিয়ে 24,000 ইট টোটাল লাগছে। বেস থেকে ছাদ ঢালাই দেওয়ার আগ পর্যন্ত 24,000 ইটের প্রয়োজন হয়েছে। টোটালে আমাদের গাঁথনির জন্য ইট লাগছে, আমাদের গাঁথনির জন্য ইট লাগছে 16,000 এবং ছাদ ঢালাই, বিম ঢালাই, লিংটন ঢালাইতে লাগছে। প্রথমে এটা হচ্ছে মেইন গেট। এই মেইন গেট থেকে আমরা সর্বপ্রথমে পেয়ে যাচ্ছি একটু ড্রয়িং কাম ডাইনিং, এবং ড্রয়িং কাম ডাইনিং থেকে আমরা পিছন সাইডে পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম এবং একটি সিঁড়ি। 2 রুমের মাঝে দেওয়া হচ্ছে একটি সিঁড়ি, এবং সামনের সাইডে এটা হচ্ছে বেডরুম, এবং সামনের সাইডে এটা হচ্ছে কিচেন, এবং তারপরে হচ্ছে 2টা টয়লেট। তো রুমের সাইজগুলো দেওয়া হয়েছে 12 ফিট বাই 14 ফিট, এটা হচ্ছে 14 ফিট বাই 10.5 ফিট, এবং কিচেনটি দেওয়া হয়েছে 10 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট। তো আমরা এর যদি দৈর্ঘ্যপ্রস্থ হিসাব করি, যদি আমরা হিসাব করি 36-26 যদি আমরা হিসাব করি, তাহলে আসে 936 স্কোয়ার ফিট ছাদ, এবং জমি যদি আমরা হিসাব করি তাহলে আসে 2 শতক 14 পয়েন্ট। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।